মৃত্যু যখন সময় এসে যাবে শস্যের পরিমাণ পরিবর্তন হবে না। যার যেখানে মৌত আছে সেখানে তার মৌত হবে। দাদা হুজুর বলে গেছেন, আমার ভয় হয় আমার ছেলে, আমার ভয় হয় তার ছেলে, পুতা ছেলে যখন শরীয়তের খিলাফ চলবে তখন তোমরা তাকে মানবে না। আমি বলে যাচ্ছি, এই কন্ট্রাক্ট করে জলসা নিয়ে, টাকা নিয়ে জলসা করা যাবে না। কন্ট্রাক্ট করে টাকা নিয়ে জলসা করা যাবে না। কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন। ঘরে বসে বসে ফটফট করছে, হ্যাঁ মনে করেছে আমরা কিছু পড়াশোনা করিনি। হ্যাঁ আমি অনেক পড়াশোনা করেছি, এখনো পর্যন্ত কিতাব মুতালা করি। 5 মিনিটে বসিয়ে দেবো। আমার উস্তাদ কে ছিল জানেন? আমার উস্তাদ ছিল মাসুমি সাহেব, কলকাতা আলিয়ার মাদ্রাসার মুহাদ্দিস। আমার মা আলেম ছিল, আমার উস্তাদ ছিল রাহাতুল্লাহ সাহেব। আমার উস্তাদ ছিল আব্দুর রহমান সাহেব বীরভূমি। আমার উস্তাদ ছিল আব্দুল গনি সাহেব, মুগের জেলায় বাড়ি ওনার। ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার মুহাদ্দিস ছিলেন, আমার উস্তাদ ছিলেন কে জানেন? কেরামত আলী সাহেব। আমার গায়ের চামড়া যদি আমি কেরামত হুজুরের আর এই শিক্ষকদের আলেমদের আমার গায়ের চামড়া যদি জুতো করে দিই তাই আব্দুল হায়ের ছেলে আমি ঋণ শুধতে পারবো না। দাদা হুজুর বলে গেছেন, আমার ভয় হয় আমার ছেলে, আমার ভয় হয় তার ছেলে, পুতা ছেলে যখন শরীয়তের খিলাফ চলবে তখন তোমরা তাকে মানবে না, তাকে তোমরা মানবে না। তা ওই কোরআন শরীফ, ছেঁড়া কোরআন শরীফ মানুষ যেমন চুমু খেয়ে তাকে দাফন করে দেয়, আবার অনেকে বাড়িতে ছেঁড়া কোরআন শরীফটা জড়িয়ে রেখে দেয়, ফেলে দেয় না, কবরস্থানে পুঁতে দেয়, আবার অনেকে তাকে রেখে দেয়। তা দাদা হুজুর আওলাদের সম্মান দিবেন কি? কোরআন শরীফ যেমন ছেঁড়া কোরআন শরীফ যেমন সম্মান দিচ্ছেন ওইভাবে সম্মান দিবেন। তারপর আল্লাহ, তারপর আর অগ্রসর হবেন না। আর যে ভাই সাহেব শরীয়ত অনুযায়ী চলবে, পীরের আওলাদ দেখলে একটা সম্মান দিতে মন চাইবে, পীরের আওলাদ দেখলে একটা আপনার মধ্যে একটা শান্তিভাব আসবে। শরীয়ত অনুযায়ী চলছে তাকে ওই নতুন কোরআন শরীফের মতন, বুঝেছেন কথা, পড়বেন আবার রেখে দিবেন। দাওয়াত করে নিয়ে যাবেন, জলসায় নিয়ে যাবেন, সব ভাইয়ের কাছে যাবেন, সব হুজুরের আওলাদের কাছে যাবেন। শরীয়তের খেলাফ দেখলে পাশ কাটবেন, সরে যাবেন, তাহলে কিয়ামতের দিনে আপনি দায়ী থাকবেন। আর একটা কথা আমি বলে যাচ্ছি, এই কন্ট্রাক্ট করে জলসা নিয়ে, টাকা নিয়ে জলসা করা যাবে না। কন্ট্রাক্ট করে টাকা নিয়ে জলসা করা যাবে না। কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন, যাকে উঠিয়ে দিবেন তিনি বাড়ি চলে আসবেন। আমার আব্বা হুজুর কেবলাকে দেখেছি, যিনার স্থান ছিল দাদা হুজুরের পরে, আমি নিজের চোখে দেখেছি। আমি আব্বা হুজুরের সাথে যেছি অনেকবার, যে জলসায় গেছি, অনেকবার জলসায় গেছি, যে দেখেছি অনেক জলসায় টাকা উঠেনি, তা হুজুরকে দিতে এসেছে। হুজুর তো কোনোদিন হাতে নিতেন না, পকেটে ভরে দিচ্ছে আমার আব্বা হুজুরের। আব্বা হুজুর কেবলা টাকা বের করে কমিটির লোককে দিচ্ছে, বাবা তোমাদের টাকা উঠেনি। বুঝতে পারছেন? এত সহজ না। মানুষ পাগল নেই এখন, প্রত্যেকের জ্ঞান আছে। এমনি ফুরফুরার পাগল না, এমনি দাদা হুজুরের পাগল না, এমনি হুজুর কেবলাদের পাগল না। তারা নিজের চোখে অনেক কিছু দেখেছে, বুঝেছেন কথা? এই যে দরবার শরীফ, এখানে আমি ক বছর ধরে আমি জলসা করছি।
আখিরি মুনাজাত আমি করি। 7 বার আমি উঠি। ফুরফুরার ইসালে সাবে 21, 22, 23 ফাল্গুন আখিরি মুনাজাত আমি করি। 7 বার উঠি আর আখিরি মুনাজাত আমি করি। তো এইখানে আমি লক্ষ্য করে দেখছি আমার আব্বা হুজুর কেবলা কোনো প্রয়োজনে বাড়িতে গেছেন, আর আমার মুফতি আজম আমার মৃত চাচা যান বলেছেন কথা ওই দরবারে এই দিক থেকে এইদিকে যাবেন। তো বড় ভাই গদি বিছানো আছে, তা সেই গদিটাকে নিজের হাত দিয়ে মুফতি আজম সরিয়ে দিচ্ছে। বড় ভাইয়ের গদির উপর দিয়ে আমি যাব? কি আদব! বড় হুজুর কেবলা যা বলতেন তারপর কোনো কথা কোনো হুজুর বলতেন না। এখনো পর্যন্ত যত বিয়ে শাদী হয়েছে আমার আব্বা হুজুর কেবলা জমানায়, সে বিয়ের কার্ডে লেখা আছে আহাকার আব্দুল হাই সিদ্দিকী। আগেকারের যুগে যত বড় বড় ভাইদের বিয়ে শাদী হয়েছে বা আমার বুবুজানদের বিয়ে হয়েছে, বুবুদের বিয়ে হয়েছে, তা বড় হুজুর কেবলা মুরব্বী বড়, তিনার নাম দিয়ে আছে আহাকার আব্দুল হাই সিদ্দিকী। এরকম লেখা আছে আমার বাড়িতে আমার মেহমানখানায় কিঞ্চিত খাওয়া দাওয়া করবেন, কিঞ্চিত খোরদান করবেন। খোরদান শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। তা লেখা আছে আমার বাড়িতে খোরদান করবেন, কিঞ্চিত কিঞ্চিত খোরদান করবেন। কে দাওয়াত করছে? বড় হুজুর কেবলা। বড় হুজুর মানে এক কথা, তিনি যা বলবে। আর পাড়ার লোকেরাও সম্মান দিয়েছে, পাড়ার লোকেরাও সম্মান দিয়েছে। এই যে পাড়া প্রতিবাসী যত আছে এসব আমার সিদ্ধি, ওনাদের খুন আর আমাদের খুন এক খুন। আমরা পিকমুড়িদি লাইনে আছি, ওনাদেরও বংশতে হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে, সব হয়েছে। কেউ কেউ ইমামতি করে, কেউ কেউ ওয়াজ নসিহত করে, কেউ আবার তাবিজও দেয়। তবে ওয়াজ নসিহতটা কম করে, ব্যবসা বাণিজ্য বেশি করে। তো ভাইরা আমার সব সিদ্দিক সম্মান দিবেন, সম্মান দিবেন। কেন? সিদ্দিকী খুন আছে। এবার আসুন, এই চাপটা আমি আলোচনা করব না। পয়েন্টের উপরে আমি 10টা নিয়ত করে উঠেছিলাম যে 10টা পয়েন্টের উপরে বলবো, 3টে বলা হয়ে গেল। এবারে আসুন আলেমদের সম্বন্ধে একটু বলছি। এখন এক আলেম এক আলেমকে কাফের বলে দিচ্ছে, এক আলেম আর এক আলেমকে বলছে ও কি মুসলমান, ও তো কাফের। হ্যাঁ, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। আল্লাহ রাসূল বললেন খালিদ বিন ওলীদকে লক্ষ্য করে, এই খালিদ বিন ওলীদ, তুমি কাফেরটাকে, তুমি এই লোকটাকে কেন খুন করলে? আল্লাহ রাসূল বলছেন এই লোকটাকে কেন খুন করলে? তা খালিদ বিন ওলীদ বলছেন, আয় আল্লাহর হাবিব, ও তো কাফের ছিল। আল্লাহ রাসূল বলছেন তুমি কি ওর অন্তরের খবর জানো? ও কাফের না মুশরিক না মুসলমান, তুমি কি ওর অন্তরের খবর জানো? তুমি কেন কতল করলে? হ্যাঁ, এখন তো জলসায় উঠে বলছে ও কাফের, ও মুশরিক, ওর ঈমান নেই, ও মৌলানা ঈমান নেই। হ্যাঁ, ওয়াজ করতে উঠে বুঝেছেন কথা, আর কি বলবো, গীবত শুরু হয়ে গেল। আগে ইশারাই বলতো, এখন আমার নাম ধরে বলছে। বুঝেছেন কথা? যত আলেম উলামা আছে বুঝেছেন কথা, গুলিয়ে ফেলছে। নামাজ পড়ছে, দাঁড়িয়ে এত বড়, পাগড়ি দিয়ে আছে, হ্যাঁ, সেজে সুজে উঠছে জলসায়, সেজে সুজে উঠছে, হ্যাঁ, বক্তৃতা দিচ্ছে। যাবার সময় পুন, বুঝেছেন কথা, পুনের টাকা যেমন লাই, ছেলের বিয়ে দিবার সময়, মেয়ের বিয়ে দিবার সময় পুনের টাকা দিয়ে বিদায় করে মেয়েকে, সেই রকম বলছে আমাকে 40,000 দিতে হবে, 30,000 দিতে হবে।
উঠেই দিবস শুরু হয়ে গেল। আবার কিতাব সাজাচ্ছে যে আমি কত বড় আলেম, কত বড় আলেম, মানে দেখাচ্ছে আমি কত বড় আলেম। আবার একদল আলেম বলছে যে কবরে ফুল দেওয়া যাবে। বাবা কি অবস্থা! হ্যাঁ, কবরে ফুল দেওয়া যাবে, কবরে চাদর দেওয়া যাবে, একদল আলেম বলছে। আবার একদল আলেম বলছে মাজার ভেঙে দাও, মাজার গুড়িয়ে দাও। যত আড্ডা হচ্ছে মাজারে, মাজার নিয়ে পাগল, মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও। আরে মাজার কি ভাঙবে? মাজারে কে শুয়ে আছে জানো? হ্যাঁ, 700-800 বছর আগে দেওবন্দি ছিল, 700-800 বছর আগে বেরিলি ছিল, 700-800 বছর আগে এই ফুরফুরা ছিল, এই সিলসিলা ছিল। তখন কারা এসেছে? কারা এসেছিল? আরব দেশ থেকে নবী পাকের ইশারায়, নবী পাকের ইশারায় 360 জন ওলি আল্লাহ এসেছিল এই দেশে। বুঝেছেন কথা? নবী পাকের ইশারায় সব বিভিন্ন জায়গায় শুয়ে আছেন। 400 হুজুর বাইরে থেকে এসেছেন, গঞ্জে সোহাজাত হুজুর বাইরে থেকে এসেছেন, খাজা সাহেব হুজুর বাইরে থেকে এসেছেন। পৃথ্বীরাজ বলল পানি দেব না, আনা সাগরের পানি আমি দেব না। খাজা সাহেব বললেন পানি দিবে না? না, ফকিরকে আমি পানি দেবো না, ফকির বলতো। খাজা সাহেব হুজুরকে ফকির বলতো, বলে আমি পানি দেবো না। তা খাজা সাহেব হুজুর এক বদনা পানি উঠিয়ে নিয়েছিলেন। আনা সাগর 10টা দিঘি একত্র করলে যত বড় হবে, আনা সাগর তার থেকে বড় হবে। সেই আনা সাগরের পানি শুকিয়ে গেল। একবার হবে না? একবার বলবেন না? জোরের সাথে বলবেন না? আরো চিৎকারের সাথে বলবেন না? খাজা সাহেব হুজুর, খাজা সাহেব হুজুর, খাজা সাহেব হুজুর যতদিন আজমিরে শুয়ে থাকবেন, ভারতবর্ষে যেগুলো এই বাঁদরগুলো যে ঘুরছে, এর আগে একটা হারামজাদি দেখা দিয়েছিল, নবীর সামনে উল্টো পাল্টা কথা বললো। বুঝেছেন কথা? এখন একটা হারামজাদা উঠেছে, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। খানিকটা আমার ছেলে টাচ করেছে, আমার আগে বলার আগে টাচ করেছে। মুম্বাই এটা বিরাট আন্দোলন হয়েছে। বুঝেছেন কথা? যতদিন খাজা সাহেব হুজুর শুয়ে আছেন, এই বাঁদরগুলো কিচ্ছু করতে পারবে না। কিন্তু আপনারা ঠিক হন, আপনারা ঠিক হন। মুসলমানের দুশ্মন কারা জানেন? মুসলমানের দুশ্মন হিন্দু ভাইরা না, মুসলমানের দুশ্মন খ্রিস্টান ভাইরা না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, মুসলমানের দুশ্মন হচ্ছে এই মুনাফেক মুসলমান। এই মুনাফেক মুসলমান হচ্ছে মুসলমানের দুশ্মন। এরা কারা? আলেম সেজে ইসলামের গলায় ছুরি চালাচ্ছে, হাফেজ সেজে, হাফেজ হয়ে ইসলামের গলায় ছুরি চালাচ্ছে। যখনই রমজান মাস এসে গেল, হাফেজদের দাড়ি তার থেকে 2 মাস আগে, রমজান মাসের 2 মাস আগে দাড়ি বাড়াতে আরম্ভ করে দিল। আর যখন রোজা হয়ে গেল, রোজা শেষ, রমজান শেষ, ঈদ হয়ে গেল, হাফেজ সাহেবের দাড়িতে তখন আল্লাহর নূরেতে খুর আরম্ভ হয়ে গেল, খুর দিয়ে কামাতে আরম্ভ করে দিল। আবার অনেকে ছাড়তে আরম্ভ করে দেয়। বুঝেছেন কথা? এমন দাড়ি দূরবীন দিয়ে দেখতে হবে যে মুসলমানের দাড়ি আছে কি না।
একটা মুসলমানকে চিনতে গেলে তাকে উলঙ্গ করতে হবে। একটা হিন্দু আর একটা মুসলমান যদি পাশাপাশি ঘোরাঘুরি করে, আপনি বুঝতে পারবেন না যে কোনটা মুসলমানের বাচ্চা আর কোনটা হিন্দুর বাচ্চা। সেখানে কি করতে হবে? চিনতে গেলে সাইডে যে উলঙ্গ করে দেখতে হবে যে সে মুসলমান কিনা। বুঝেছেন কথা? আমার ঠোঁট কাটা লোক, আমি কোল খাওয়া মুখ আমার কুটকুট করতে থাকে। আমি অন্যায় বরদাস্ত করি না। যে শিরকের জন্য দাদা হুজুর লড়েছে, আমার তো ভয় হচ্ছে আমি কতদিন বাঁচবো। আমি একা কুকুরের মতন চেঁচাই, মেয়েরা যখন ঘোরাঘুরি করে আমার ভয় হচ্ছে এখানে শিরক বেদাত শুরু না হয়ে যায়। মেয়ে ছেলে আসবে, আজকে আমি মানা করবো না। মেয়ে ছেলে আসবে, ঘুরবে, বেড়াবে, বাড়ির মধ্যে চলে যাবে, বাড়িতে ঘোরাঘুরি করবে, বাইরে ওপেন ঘুরবে না। যে আলেমগুলো মেয়েগুলোকে নিয়ে আসেন, যদি পয়সার প্রয়োজন হয় আমি আব্দুল্লাহ পকেট থেকে দিয়ে দেবো। জোর হাত করে বলছি, মেয়েগুলোকে এইভাবে আনবেন না। মেয়ে ছেলে আনে কেন জানেন মৌলানা সাহেবরা? তাদের একটা মিনি ফেট আছে, কিছু টাকা তারা পায়, সেই জন্য তাদেরকে নিয়ে আসে। এলে খালি খামাখাই পাঁচের ধারে দান করিয়ে দেবে, মাজার শরীফে পাঁচের ধারে। তা বাইরে যেতে বলবে না। এই আমি মাজারের সামনে দাঁড়িয়ে ওপেন আমি বলতে থাকি, বাড়ির ভিতরে যান, বাড়ির ভিতরে যান। আমি তো মানুষ, আমি তো আপনাদের মতন মানুষ। নবী পাক কি বলেছিলেন? আমি তোমাদের মতন মানুষ। পার্থক্য হচ্ছে এই, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। ভাইরা আমার, দোস্তরা আমার, সবাইকে উদ্দেশ্য করে বলছি, ঘরের লোক, বাইরের লোক, এবারে আমি আর নাম ধরে বলবো সামনে বছর যদি আমি বেঁচে থাকি। এবারে নামটার বলছি না, নাম ধরে বলছি না। শক্ত হন, শরিয়াত অনুযায়ী চলুন, শরিয়াত নিয়ে চলুন। 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। হাজী সাহেব হজ করতে গেছে, আর হাজী সাহেবের বিবি সাহেবা মার্কেটিং করে বেড়াচ্ছে। হাজী সাহেব হজ করতে গেছে, আর হাজী সাহেবের বিবি সাহেবা ভ্যানিটি ব্যাগ নিয়ে মার্কেটিং করে বেড়াচ্ছে। হবে? হ্যাঁ, ফুটবলের মুড়ি বললে দাবি করছেন, এখনো দাবি করছেন যে আমি ফুটবলের মুড়ি। হ্যাঁ, বড় হুজুর কেবলা জীবন কেটে গেছে মসজিদে, হুজুর কেবলাতে জীবন কেটে গেছে মসজিদে, আর হুজুর কেবলাতে মুড়িদের জীবন কাটছে চায়ের দোকানে। বড় লজ্জার কথা, বড় শরমের কথা। আমি বাস্তবটা তুলে ধরছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। পাশের বাড়ির লোক যদি না খেয়ে মরে, আপনার নামাজ আল্লাহ তরফে কবুল হবে না। 70 বার যদি আপনি হজ করেন, 70 বার যদি আপনি হজ করেন, আপনার হজ, আল্লাহ রসুল বলছেন, আপনার হজ কবুল হবে না। যদি আপনি ভাইয়ের হক, বোনের হক না যদি দেন, তা আপনার হজ আল্লাহ দরবারে কবুল হবে না। যারা চাষ করে তারা কি করে জানেন? কোদাল দিয়ে আল কাটতে থাকে। আর যারা মাছের কারবার করে, ফেসারি আছে, মাছের কারবার করে যারা, তারা মাছে খালি পানি মারে, দে পানি মার। কত পানি মারবি? হ্যাঁ, আল্লাহ দেখতে পাচ্ছে। তার মানে কি ওজন হবে, ওজন হবে, সেই জন্য মাছে পানি মারে। ভাইরা আমার, দুঃখের কথা কাকে বলবো? দুঃখের কথা কাকে বলবো? ভাইরা আমার, দোস্তরা আমার, যতদিন ওলি আল্লাহ শুয়ে আছেন, মুসলমানের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। বিফোর পার্টিশন, পার্টিশনের পূর্বে গান্ধীজি বলেছিল, যদি আমি দেশকে কোনো সময় স্বাধীন করতে পারি, দেশকে যদি কোনো সময় আমি স্বাধীন করতে পারি, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেভাবে রাজত্ব চালিয়েছিলেন সেইভাবে আমি রাজত্ব চালাবো। তাকে স্বাধীন হওয়ার পরে হিন্দুর বাচ্চা গুলি করে মেরে দিল, যাকে গান্ধীজিকে বলা হয় জাতির পিতা। কিন্তু মুসলমান জাহানের কাছে জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, দোস্তরা আমার, গিরিশচন্দ্র সেন আরবি কোরআন শরীফ থেকে বাংলা অনুবাদ করেছিলেন বাংলাতে। কতবার তিনি কোরআন শরীফ পড়েছেন, কতবার তিনি কোরআন শরীফ পড়েছেন। তাহলে কি বলবেন নাকি যে গিরিশচন্দ্র সেন এক নম্বর মুসলমান ছিল? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কবিগুরু বলে থাকি কেন? যেহেতু আমরা এই দেশের লোক, বাংলার লোক, পশ্চিম বাংলার লোক, আমরা বাঙালি। আর বাংলাদেশে ওনারা বলে থাকে কবিগুরু, ওরাও বাঙালি। তা বাঙালি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি ছিলেন। ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে দেশে বাস করতে যে আমরা মুসলমান যারা আছি, আমরা কবিগুরু কেন বলি? ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে বলি। কিন্তু মুসলমান জাহানের কাছে সবচেয়ে বড় কবি হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহ হুজুর, যিনি গোলস্তা লিখেছেন, বস্তা লিখেছেন। তিনি হলেন শেখ সাদী রহমতুল্লাহ হুজুর, যিনার কবর বলেছেন কথা পারস্য দেশে আছে। আমিও গোলস্তা পড়েছি, বস্তাও পড়েছি। তা হাত জোর করে বলছি, দেওবন্দি ওলামাদেরকে আমি হাত জোর করে বলছি, আর বেরেলি ওলামাদেরকে আমি হাত জোর করে বলছি, খবরদার জলসায় উঠে একে কাফের ওকে কাফির বলবেন না। ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আমাকে মুসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরতে হবে। আমি মুসা আলাইহিস সালামের এই ঘটনা পড়েছি, আমি মাদ্রাসায় যখন পড়তাম, হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম একদিন খুতবা দিচ্ছিলেন। উনার একজন কওমি লোক, তাফসীরের মধ্যে আছে এটা, এই ঘটনাটা তাফসীরের মধ্যে আছে। ওনার একজন কওমের লোক উঠে দাঁড়িয়ে বলল, এই জমানায় জাননেওয়ালা কে আছে? তা মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তো আমাকে নবী করে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি জাননেওয়ালা, আমি জাননেওয়ালা। আল্লাহ পাক এই কথাটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, হে মূসা, পারস্য দেশে তুমি চলে যাও। পারস্য দেশে যে সমুদ্র আছে, সেই সমুদ্র সঙ্গম সমুদ্র, মানে দুটো সমুদ্র এক হলে তাকে সঙ্গম সমুদ্র বলা হয়। পারস্য দেশে তুমি সমুদ্র ধারে চলে যাও, সমুদ্রের ধারে তুমি চলে যাও। তোমার থেকে জাননেওয়ালা হচ্ছে খেজর আলাইহিস সালাম। খেজর আলাইহিস সালাম তোমার থেকে জাননেওয়ালা। মুসা আলাইহিস সালামের সাথে খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খেজর আলাইহিস সালাম বেশিরভাগ পানিতে থাকেন, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, কিতাবের মধ্যে পাওয়া যায় খেজর আলাইহিস সালাম পানিতে থাকেন। তো সমুদ্রের ধারে যাওয়ার পরই খেজর আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম সালাম দিয়েছেন, দিয়ে বলছেন, ভাই খেজর
কি ব্যাপার বলুন তো, আমাকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে বলেছেন। তখন খেজর আলাইহিস সালাম বললেন, ভাই মুসা কিছু লক্ষ্য করে দেখো তো। তো ছোট্ট ছোট্ট পাখি, কিতাবের মধ্যে আছে আওয়াবিল পাখি, যেমন তার থেকেও ছোট পাখি 2-3 বার উড়েছেন কথা, ঠোঁটে করে পানি নিয়ে উড়ে গেল। তা খেজর আলাইহিস সালাম বললেন, ভাই মুসা আপনার আর আমার এলেম ওই ছোট পাখির মুখে যতটা পানি ধরেছে তার থেকেও কম এলেম আপনার আমার। আর আল্লাহর এলেম হচ্ছে সাগর, কোনো শেষ নেই, সাগরের পানি কোনোদিন শুকোয় না। তা ভাইরা আমার বেশি ফ্যাট করবেন না। টাইটেল পাস করে বেশি ফ্যাট করে, বুঝেছেন কথা? কিছুটা পড়লে তার আবার একটু এলেমের গরম হয়ে যায়। বলে আপনার সনদ क्या है? अरे आपका सनद क्या है? सनद तो मैं खुद हूं, क्या कहना है कहिए। फुरफुरा सिलसिला के लिए घाटाघाटी করতে যেও না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যত দেওবন্দি আলেম আছে, যত বেরেলি আলেম আছে, যত ফুরফুরা সিলসিলার আলেম আছে, আর যত ভাই সাহেব আছে, আমার বংশ যত ভাই সাহেব আছেন, সব এক জায়গায় হন, আর আমি এক জায়গায় থাকবো, কাউকে দরকার নেই। 5 মিনিটের মধ্যে যদি আমি বসিয়ে না দিতে পারি, আমার নাম পাল্টে দেবো। আমার নাম তখন হয়ে যাবে, বুঝেছেন কথা, শ্রী জগন্নাথ চক্রবর্তী। আমার নাম হয়ে যাবে, আমার নাম রেখে দেবো শ্রী অপনাশ বিশ্বাস চক্রবর্তী, আমার নাম হবে। আব্দুল্লাহ সিদ্দিকী আর নাম রাখবো না, নাম কেটে দেবো। ঘরে বসে বসে ফটফট করছো, হ্যাঁ? মনে করেছে আমরা কিছু পড়াশোনা করিনি? হ্যাঁ, আমি অনেক পড়াশোনা করেছি, এখনো পর্যন্ত কিতাব মুতালা করি। 5 মিনিটে বসিয়ে দেবো। আমার উস্তাদ কে ছিল জানেন? আমার উস্তাদ ছিল মাসুমি সাহেব, কলকাতা আলিয়ার মাদ্রাসার মুহাদ্দিস। আমার মা আলেম ছিল, আমার উস্তাদ ছিল রাহাতুল্লাহ সাহেব। আমার উস্তাদ ছিল আব্দুর রহমান সাহেব বীরভূমি। আমার উস্তাদ ছিল আব্দুল গনি সাহেব, মুগের জেলায় বাড়ি ওনার, ফুরফুরা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার মুহাদ্দিস ছিলেন, আমার উস্তাদ ছিলেন কে জানেন? কেরামত আলী সাহেব। আমার গায়ের চামড়া যদি আমি কেরামত হুজুরের আর এই শিক্ষকদের আলেমদের আমার গায়ের চামড়া যদি জুতো করে দিই, তাই আব্দুল হায়ের ছেলে আমি ঋণ শুধতে পারবো না। মুখে বলা খুব সহজ, কলাটা খুব কঠিন, কলাটা খুব কঠিন। আমার উস্তাদ ছিলেন কাসেমি হুজুর, আমার উস্তাদ ছিলেন আব্দুল মান্নান সাহেব, আর একসাথে পড়াশোনা করেছি। আমার থেকে 2-3 বছর সিনিয়র ছিলেন মৌলানা শাহ মোহাম্মদ সাহেব হুজুর। উনি এখন হায়াতে আছেন, আমাদের মধ্যে আছেন। উনি এসেছেন কিছুদিন আগেও ঘুরে গেছেন, এখন এখানে আছেন। এই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, 4টিখানি কথা না, অনেকদিন উনি দার্স দিয়েছেন, উনি কোরআন হাদিস পড়িয়েছেন। এখন একটু বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছেন। উনি এখন খালি মহব্বত করেন, বড়জিগুলাকে ভালোবাসেন, তাই এসেছেন। তা ভাইরা আমার, দোস্তরা আমার, সময়টা মনে রাখবেন, সময়টা মনে রাখবেন, কখন আমাকে ডাকছেন আপনারা, বুঝেছেন কথা? আমার একমাত্র ছেলে শাবান সিদ্দিকী অনেক কষ্ট করে, বুঝেছেন কথা? আমার এই ছেলেকে আমি পড়িয়েছি। 4টে প্রাইভেট মাস্টার 4টে ছিল আমার এই ছেলের পিছনে। তারপরে এখানে পড়েছে, কলেজেও পড়েছে,
এখন আপনাদের সামনে বলেছেন কথা অনিশ্চিত করে, আপনারা সব যোগাযোগ রাখবেন। এজা যা আজলুহুম, বিসমিল্লাহির রহমানির রহিম, এজা যা আজলুহুম লা ইস্তাখিউনা। কোরআন শরীফের আয়াত পেশ করলাম। মৃত্যু যখন সময় এসে যাবে, শস্যের পরিমাণ পরিবর্তন হবে না। যার যেখানে মৌত আছে সেখানে তার মৌত হবে, আর যার যেখানে আল্লাহ রিজিক মাপিয়ে রেখেছে সেখানে আল্লাহ রিজিক মাপাবে। খবরদার, আল্লাহ বলছেন আমি সব গুনাহ মাফ করে দেবো, শিরকের গুনাহ আমি মাফ করব না, শিরকের গুনাহ আমি মাফ করব না। মাজারে ধারে যে বলবেন না বাবা তুমি দাও, শিরক হয়ে যাবে। মাজারে যে বলবেন না বাবা আমি মানত করছি, আমি একটা খাসি দেবো তোমার নামে, আমি একটা বকরি দেবো তোমার নামে,